আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে আমি একটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ময়দার বিষয় নিয়ে। তো অনেকে আবার জানতে চাইছেন যে ময়দার গ্রেড ভিত্তিক গ্লুটেনের পার্সেন্টেজটা কেমন? তো সে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে আমি আশা করি। তো আজকের আলোচনা হচ্ছে গ্লুটেন। তো আমি গতকালকে আলোচনা করছিলাম যে ৩ টা গ্রেডের ময়দা A, B, C এই ৩ টা গ্রেডের ময়দা আলোচনা করছিলাম। তো এই ৩ টা গ্রেডের ময়দার আমাদের গ্লুটেনের পার্সেন্টেজটা কত? তো সেটা আমি আপনাদের মধ্যে আরকি তুলে ধরার চেষ্টা করব। তো A গ্রেডের ময়দার গ্লুটেন হচ্ছে কত? আমাদের ১২ থেকে ১৫% হয়ে থাকে। B গ্রেডের কত? ৯ থেকে ১১%। আর এটা হচ্ছে কত? ৭ থেকে ৯%। তো আমরা যখন বাজার থেকে নিয়ে আসি তখন কিন্তু এরকম করে লেখা থাকে না ১২% ১৫%। তখন থাকে কত ২৬%, ২৫%, ৩০%, ৩৫% বা ৩৬%। সে এরকম থাকে আরকি। তো এটা কি আমরা যখন এই যে ১২%, ১৫%, ৭% এটা কি মানে ড্রাই করার পরে পাই। আর ওয়েট অবস্থায় যেটা আমরা পাবো সেটা কত ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ২৫। তো আমি একটা সহজ টেকনিক আপনাদের মধ্যে দেই। সেই টেকনিকটা হচ্ছে কি, আপনারা যখন দেখতেছেন আপনি ড্রাই করলেন। ড্রাই করার পরে আপনি এটা পাইলেন। তো এখন ওয়েটের অবস্থাটা আপনাকে আর কোন পরীক্ষা করা লাগবে না, কোন সূত্র ফেলা লাগবে না। জাস্ট খালি ধারণা নিবেন যে আপনি ১২% পাইছেন। এই ১২ সঙ্গে কি করবেন? ১২ বা ১৫ সঙ্গে ইনটু ৩ করবেন, গুণ করবেন। তাহলে কত? ৩ × ১২ কত? ৩৬ তারপরে কত? ৩ × ১৫ ৪৫। সেম, সেম এগুলোও এরকম। হুম? কত? ৩ × ৯ ২৭, ৩ × ১১ ৩৩। সেম এগুলোও আপনি কি করবেন ৩ × ৭ = ২১ তারপরে কত? ৩ × ৯ ২৭। তাহলে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে এ গ্রেডের ময়দা ড্রাই অবস্থায় কত ১২ থেকে ১৫% এটা স্ট্যান্ডার্ড আরকি। এটা হচ্ছে এর ক্ষেত্রে মানে এ গ্রেডের ময়দার ক্ষেত্রে। আর বি গ্রেডের ময়দার ক্ষেত্রে ৯ থেকে ১১% এটা হচ্ছে ড্রাই অবস্থায় এটার স্ট্যান্ডার্ড। আর সি গ্রেডের ময়দা হচ্ছে ৭ থেকে ৯% এটা স্ট্যান্ডার্ড। তো আমি যেটা ওয়েট অবস্থায় আপনারা ৩৬ থেকে ৪৫ মানে মিনিমাম এটা হচ্ছে মিনিমাম কত থাকতে হবে ৩৩ মানে মিনিমাম যদি ৩৩ আমরা পাই, এখানে ৩৬ আমি দিছি। তার মানে এই যে ৩৩ এই ৩৩ এর পর থেকে কিন্তু এ গ্রেডে শুরু। এই ২৭ থেকে ৩৩ এই ৩৩ এর পর থেকে কিন্তু এ গ্রেডে শুরু। তার মানে আমরা যদি ৩৪ ও পাই, ৩৪ ৩৫ পাই, তো আমরা এটা এ গ্রেডই আরকি ধরবো। তারপরে আসেন বি গ্রেডের কত ৩৩ ২৭ থেকে ৩৩%। তার মানে ২৭ থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে ২৭ থেকে শুরু করব। আর ৩৩ পর্যন্ত আমরা যাবো। তাহলে এটা বুঝবো যে এটা বি গ্রেডের ময়দা। আর সি গ্রেডের হচ্ছে কত ২১ থেকে ২৭%। ২১ থেকে ২৭%। তো এগুলো আবার ইউজ করে কিসে? এটা আমি কিন্তু গতকালকার ভিডিওতেই বলছিলাম যে এ গ্রেডের ময়দা হচ্ছে আমাদের যেরকম নুডলস বলেন, লাচ্ছা সেমাই বলেন, তারপরে টোস্ট বলেন, আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে হাই গ্লুটেনের প্রয়োজন পড়ে। যেরকম রুটির কথা বলেন, পি আ আ পাস্তার কথা বলেন, এইগুলোতে কিন্তু কি হাই গ্লুটেনের প্রয়োজন পড়ে। তা না হলে কি হবে? ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। এ ধরনের সমস্যা হতে পারে। এজন্যে এই এ গ্রেডের ময়দা ওই ধরনের প্রোডাক্টে ব্যবহার করা হয়। তা বি গ্রেডের ময়দা কিসে ব্যবহার করা হয়? যেমন আ কেক আছে, টোস্ট আছে। টোস্টে আবার হয়। তো এ ধরনের ইয়াতে ব্যবহার করা হয়। তা সি গ্রেডের সবচাইতে এটা হলো কেক, বিস্কিট এ ধরনের ইয়াতে ব্যবহার করা হয়। কেক, বিস্কিট। তো আপনারা হয়তো এই বিষয়টা বুঝতে পারছেন যে এ গ্রেডের ময়দা কিসে ব্যবহার করা হয়, বি গ্রেডের ময়দা কিসে ব্যবহার করা হয় এবং সি গ্রেডের ময়দা কিসে ব্যবহার করা হয়।
তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি অবশ্যই আপনারা যদি উপকার পেয়ে থাকেন, আমার এই ভিডিওগুলো দেখার পরে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করবেন। যে এই আপনার ভিডিওর মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। তো আসলে একটু কমেন্ট করবেন, লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। আপনি নিজে উপকৃত হচ্ছেন এবং অন্যকেও উপকৃত করার চেষ্টা করবেন আরকি। আ তো এই বলে আজকের আলোচনা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।